হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন হচ্ছে 12:30 বাজে, 12:30 বেজে গেছে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম, তাই আর গুড মর্নিং দিলাম না, কারণ দুপুর হয়ে গেছে। তো এখন স্নান করে এলাম, মাথাটা শ্যাম্পু করলাম, আর বিছনার চাদর কালকে পাল্টিয়েছিলাম, বিছনার চাদরটা আর আজকের আমার মানে নাইটি আর একটা সোয়েটার, তো সেগুলোই কেচে দিয়ে ছাদে মেলে দিয়ে আসলাম। অল্প কটা, বেশি না। মেয়ে স্কুলে গেছে, মেয়ের আজকে স্কুলে খাওয়া দাওয়া এবছর মানে পুজোর পরের দিনই খাওয়া দাওয়াটা একদম কমপ্লিট করে ফেলেছে, মানে ফেললো আর কি। তো হয়তো পুজো তাড়াতাড়ি, এর জন্যই একবারে ঝামেলা মিটিয়ে গেল। এই যে তোমাদের দাদা বাজারে গিয়েছিল, আর কি এনেছে জানি না, দেখি এখন জল থাকতে থাকতে। মাছ এনেছো? কি মাছ? মাছ নেই বাজারে, ভোলা মাছ পেয়েছি। তো যাই পেয়েছো, আমি মাছটা তাহলে ধুয়ে নিই। আর খই দই নিয়ে এসেছে তোমাদের দাদা, তো এখন একটু মুখে দেবো, মুখে দিয়ে মাছটা ধুতে যাব। তো চলো, মেয়ে চলে আসবে, মেয়েকে আবার আনতে যাবে, একটাই ছুটি, এখন 1:45 বাজে, এখনই মেয়েকে নিয়ে আসবে। তো আজকে তো আবার রাতে ভাসান, তো সেরকম একটা কিছু শেয়ার করব না এখন। এখন রান্না করতে চলে যাব, দেখি কি বাজার করেছে। এটা বারবার বলছিলাম যে খই দই পেলাম না, খই দই পেলাম না। তুমি আর একটু খাও, মেয়ের জন্য রেখে দিই। আমি আর খাবো না। তো তারপর দেখো তোমাদের দাদা বাজার নিয়ে এসেছে। তো শুধু বলে দিয়েছিলাম টমেটো, ধনেপাতা আর একটু মাছ আর একটু আলু নিয়ে আসতে, সেখানে আবার শাক, বেগুন, অনেক কিছুই নিয়ে এসেছে। তো যাক, ভালোই হয়েছে। এমনিতেও ঘরে কিছু ছিল না, কারণ তোমাদের দাদা এই দোকান আর এই ক্লাবের পুজো টুজো করে না 4-5 দিন ধরে ঠিক মতন বাজার টাজার করেনি। তো ঘরের জিনিসপত্র মোটামুটি ফুরিয়ে গিয়েছিল, তো একদিকে ভালোই হলো আমার। তো আলুটাও অনেকটা নিয়ে এসেছে। তো বেগুন টেগুনগুলো যা এনেছে আমি আর কি বাদবাকি সবজিগুলো সমস্ত মানে ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখছি। আর মাছটা ধুয়ে নিলাম, আর করব হচ্ছে শাক, আর হচ্ছে মানে ভোলা মাছের তেল ঝাল। আর ভোলা মাছের তেল ঝালটা শুধু একটু পেঁয়াজ আর একটু টমেটো মানে মিক্সিতে পেস্ট করে করব, আর একটু লবণ হলুদ দেবো, আর একটু শুকনো লঙ্কা তো খাই না আমি, মানে কাঁচা লঙ্কা পেস্ট করে দেবো। তো দেখতেই পাচ্ছ ভোলা মাছের তেল ঝালটা মোটামুটি হয়ে গেছে। আর একদম শুকনো করব না, একটু গামাখা গামাখা করব। আর এদিকে এটা করছি হচ্ছে বেতের শাক। তো বেতের শাক তোমাদের দাদা এসে বলছে এই লাস্ট, কারণ আর পাওয়া যাবে না, গরমের ভাব তো পড়েই গেছে, কারণ এই সব শাকগুলো তো শীতকালেই পাওয়া যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট। তো তারপর দেখো বেরিয়ে গিয়েছি, বেরিয়ে গিয়ে তোমাদের দাদার সাথে দেখা করব, দেখা করে ওখানে একটু চা খাবো। বিকালবেলায় চা খেয়েছি, তবুও জানোই তো বাইরে বেরোলে আমাদের চা খেতেই হবে। তো তারপর দেখো তোমাদের দাদাকে ফোন করলাম, একদম চ্যালেঞ্জের মোড়ে আছি, চা খেয়ে নিচ্ছি। আর আমি আজকে ভিডিও এডিট করছি, এখন বাজে বেলা 12:30, জানো তো। ঘুমিয়ে উঠলাম, কারণ শুয়েছি তো ভোর 5টার সময়, দিয়ে ধরপড় করে উঠেছি। উঠে আমার মনে পড়েছে আমার তো ভিডিও এডিট করতে হবে, কারণ গতকালকে আমি কিছুই করতে পারিনি। বাড়িতেই ঢুকেছি রাত 4:30-র সময়, রাত তো না, ভোর। আমরা বাড়িতে ঢুকে দেখছি আমাদের মানে বাড়িওয়ালা দিদা দাদু ঘুম থেকে উঠে পড়েছে। দিদা দাদুরা এমনিই 4টে সাড়ে 4টের মধ্যে ওঠে, তো এসে দেখছি ওরা উঠে গেছে, তখন আমরা বাড়ি ঢুকলাম। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ একে একে ঠাকুর সব বিসর্জনের মানে জলঙ্গি ঘাটের দিকে যাচ্ছে। তো এখনও সাং বিসর্জন শুরু হয়নি, তো প্রচণ্ড পরিমাণে ক্যাশিওর আওয়াজ, তার জন্য আমাকে ভয়েস ওভার অ্যাড করতে হচ্ছে। তো যতটা পারবো, মানে সাঙের সময় তো আর ক্যাশিও থাকে না, সাঙের সময় হচ্ছে শুধু ঢাক করে মানে ঢাক নিয়ে ঠাকুর বিসর্জন হয়। তো তখন মানে তোমাদের সাথে রিয়েল শেয়ার করব। না হলে কি বলো তো, ভয়েস ওভার দিতে ভালো লাগে না, কারণ ভয়েস ওভার সবসময় চলে না, কিন্তু আবার বাধ্যতামূলক দিতে হয়, কিন্তু কিছু তো করার নেই। তো যাই হোক, প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে। তারপর দেখো এই ঠাকুরটা সাঙে যাবে, এই ঠাকুরটার সাং বাঁধা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবছরও ঠাকুর প্রচুর মানে দেরি করে মানে পারমিশন। তোমাদের দাদাদের দোকানের ঠাকুরের সামনে চলে এসেছি, দোকানের বলছি ক্লাবের ঠাকুরের সামনে চলে এসেছি। দেখো তোমাদের দাদাদের ঠাকুর এই যে রাস্তায় রেখে দেওয়া হয়েছে, পেছনের চালিটা বাঁধা হবে। তো প্রচণ্ড পরিমাণে ওরা প্রবলেমে পড়ে গেছিলো, যেটা তোমাদের দাদার কাছ থেকে শুনলাম বা ওদের কাছ থেকে শুনলাম। 65টা বেয়ারা
আর কি মানে ওরা ভাড়া করেছে, মানে ঠাকুর সাঙে নিয়ে যাওয়ার জন্য, সেখানে 24টা পেয়ারা পাঠিয়েছে। তারপরেও পেয়ারা ওরা এদিক ওদিক থেকে জোগাড় করেছিল, দিয়ে ওরা ভাত তার মাংস টাংস খাওয়ার পরে আগে থেকে আর কি খাওয়া দাওয়া ওদের করিয়ে দিয়েছিল। তো সেই পেয়ারারা নাকি পালিয়ে চলে গেছে। তো প্রচণ্ড পরিমাণে বিপদে পড়ে গেছিলো ওরা। তো ক্লাবের ছেলেরা ভাবছে আমরা কি করে ঠাকুর নিয়ে যাব, এত বড় ঠাকুর 24টা পেয়ারায় কি করে হয়, সেটাই মানে ভাবার বিষয়। তারপর আমরা দাঁড়িয়ে আছি পোস্ট অফিস মোড়ে, দেখো সাঙে ঠাকুর শুরু হয়ে গেছে। মা এসে ফোন করলো, আমি বললাম পোস্ট অফিস মোড়েই দাঁড়িয়ে আছি। তো একে একে সাঙে ঠাকুর শুরু হয়ে যাচ্ছে, কিন্তু ক্যাশিয়ার ঠাকুর এখনও রয়েছে। তো এবছর উল্টোপাল্টাভাবে মানে পারমিশন দেখতে পেলাম। সাঙের বিসর্জন কী বলো তো, রাস্তা ফাঁকা করতে হয়, কারণ ঢাক থাকে। তো তারপর বুঝতেই পারছো এতগুলো মানুষের ঘাড়ে করে এত বড় বড় ঠাকুরকে নিয়ে যাওয়া মানে কতটা মানে চাপের বিষয়। রাস্তা কিন্তু পুরো টোটালি ফাঁকা করে দিতে হয়, মানে গ্যাঞ্জাম থাকলে বা ভিড় থাকলে প্রচণ্ড প্রবলেম, আর যাওয়াই যাবে না ভিড় থাকলে সাঙে। তো যাই হোক, পুলিশ প্রশাসন সেরকম বুঝেছে বলেই করেছে। তো তারপর দেখো ফুচকা খেয়ে নেবো, তো ফুচকা খেতে এলাম। তো এই ফুচকাটা এই দাদা হচ্ছে একটু পেঁয়াজ দেয়, শনিবারে নিরামিষ করে, খুব ভালো করে ফুচকাটা। তো আজকে সেরকম একটা ভালো লাগলো না। তো যাই হোক, অনুষ্ঠান পারপাসে মানে খাবারের জিনিস একটু কমাই হয়ে যায়। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ চাষাপাড়া বারোয়ারির ঠাকুর বেরিয়ে গেল। খুব সুন্দর লাগছে, একে একে ঠাকুরগুলো যাচ্ছে। আর আমার গলার ভয়েসটা কেমন লাগছে, কারণ আমি ঘুম থেকে উঠে ভয়েস অ্যাড করছি, কারণ 12:30 বাজে, তোমাদেরকে তো বললামই। বিছানায় বসে আর কি ভিডিও এডিট করছি আর ভয়েস ওভার অ্যাড করছি। তো সেই কারণে গলার ভয়েসটা এরকম লাগছে। আর কালকে সারা রাত ঠান্ডাতে থাকা হয়েছিল, এও একটা ব্যাপার আছে। তো কত সুন্দরভাবে দেখতেই পাচ্ছ ঠাকুরগুলো চলে যাচ্ছে। তো আমার ভিডিও বা আমার লাইভে অনেকেই বলেছো তো যে সাঙে বিসর্জনটা কী, তো তোমাদের উদ্দেশ্যে অনুরোধ করছি তোমরা দেখে নিও আর কমেন্ট করো যে কেমন লাগলো সাঙে বিসর্জন। এইটাই হচ্ছে সাঙে বিসর্জন, আমাদের ঐতিহ্য কৃষ্ণনগরের, যে এই যে ঘাড়ে করে ঠাকুর বিসর্জন। সব বারোয়ারি হয় না বা সব ক্লাব হয় না, কিছু কিছু বড় বড় বারোয়ারি ক্লাব তাদেরই পারমিশন করা হয়। তো চলো দেখতে থাকো। তো তারপর দেখো তোমাদের দাদাদের ক্লাবের ঠাকুরমা ভুবনেশ্বরী পোস্ট অফিস মোড়ে এসে দাঁড়িয়ে পড়েছে, কারণ সবে মাত্র মানে নিয়ে আসা হয়েছে, সামান্য মানে 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু ওপরের ওই মানে মুকুটটা ভেঙে গেছে। দেখতেই পাচ্ছ সাইডে শোলার কাজ মানে চালির সেটাও ফেটে গিয়েছে। ওই যে তোমাদের দাদা, আসলে মুকুটের কাজটা তো অনেকটা বড় করা হয়েছিল লম্বায়, তো ওপরের যে ব্যানার রয়েছে সেই ব্যানারে লেগে আর কি ফেটে গেছে। ওপরের চালিতে যাকে তোলা হয়েছিল সে আর কি ব্যাপারটা বুঝতে পারেনি। তো যাই হোক, কী আর করা যাবে। তো আমিও এখানটায় এসে দাঁড়িয়েছি, কারণ আমি পোস্ট অফিস মোড়েই ছিলাম, বাবা মা আছে সামনের দিকেই। তো ওই দেখো ঠাকুর তো বসে, মানে ঠাকুর তো রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে, বেয়ারারাও বসে আছে। এমনিতেই ওদের 9:30 টাইম ছিল, সেই ঠাকুর তুলেছে 12টায়, 2.5 ঘন্টা লেট। তারপরে আবার এরকম ক্ষয়ক্ষতি রাস্তার মধ্যে। ঠাকুর বেরোনোর সাথে সাথে সবে চ্যালেঞ্জের মধ্যে থেকে পোস্ট অফিস মোড় টার্ন নিয়েছে। তো যাই হোক, ওদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। 65টা বেয়ারা করা হয়েছিল, এবার তার মধ্যে 24টা বেয়ারা পাঠিয়েছে। তো সেখানে এত বড় ঠাকুর কিভাবে যায় বলো। তো আমি নিজের মানে সামনে সচক্ষে দেখলাম কতটা পরিমাণে কষ্ট এদের হয়েছে। তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রতিদলের সকল সদস্যকে কৃষ্ণনগর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। ক্লাব প্রতিদলের সকল সদস্যকে কৃষ্ণনগর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। তো তারপর দেখো, এটা হচ্ছে থানার সামনে এসে ঠাকুর আবার দাঁড়িয়ে পড়েছে, কারণ এমনিতেই প্রচুর ঠাকুর হয়ে গেছে। মানে সাং যেহেতু সামনাসামনি ঠাকুর থাকলে তো ঠাকুর যেতে পারবে না। ওই যে তোমাদের দাদা বসে আছে,
সবাই বসে আছে, আমি ওদের সাথে সাথে আসলাম। এটা থানার সামনে না, ভুল বললাম, পৌরসভার মুখটায়। তো পরপর ঠাকুর রয়েছে, ওদের ঠাকুর এবার তোলা হচ্ছে, আস্তে আস্তে রাজবাড়ির দিকে যাবে। তো ওদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তার মধ্যে বেয়ারা 24টা পাঠিয়েছিল, পরে আবার বেয়ারা আনা হয়েছিল। তারা আর কি খাওয়া দাওয়া করে সেসব বেয়ারারা নাকি পালিয়ে গিয়েছে। তা কেন এরকম বিপদে ফেলার কোনো প্রয়োজন আছে বলো তো? আর এক একটা ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে মানে চলে যাচ্ছে, মানে স্পিডে, গতিবেগে চলে যাচ্ছে। কারণ ওদের সেরকমই মানে বেয়ারা নেওয়া হয়েছে। মানে তোমাদের দাদাদের যে ঠাকুরটা, সেই ঠাকুর আমার মনে হয় মিনিমাম 80টা থেকে 100টা যদি বেয়ারা নেওয়া হতো, তাহলে ঠাকুরটা আর কি ভালোভাবে যেতে পারতো। তাও তো 65টা বেয়ারা নিয়েছে, ভালোভাবে যেত, কিন্তু বেয়ারারা বদমাইশি করে দিল, তো ওদেরকে বিপদে ফেলে দিল। তো থানার সামনে এসে ঠাকুর আবার দাঁড়িয়ে আছে, তো ঘটি গরম খেয়ে নিচ্ছি। আর হচ্ছে প্রত্যেকটা ঠাকুর পরপর দাঁড়িয়ে রয়েছে। তো তোমাদের দাদা বলছে খিদে পেয়ে গেছে। আমি বললাম খিদে পেয়ে গেছে, কী খাওয়া? এবার খাওয়ারও তো ধরো কোনো মানে সুযোগ পাচ্ছে না। ঠাকুর এই 2 মিনিট রাখছে, আবার তুলে দিচ্ছে। এই দেখো আমাদের কৃষ্ণনগর কোতোয়ালি থানা, এটা দেখতেই পাচ্ছ, থানার সামনে ঠাকুর পরপর দাঁড়িয়ে রয়েছে। আর এই দিকটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু পোস্ট অফিস মোড়ের দিকটা কিন্তু এখনও অনেক ভিড় আছে। তো আমরা এই জায়গাটা একটু বসলাম, তার মধ্যে আমি চা খেয়ে নিলাম। আমি শুধু চাটা খেয়েছি, তোমাদের দাদা আর খায়নি। তারপর দেখো ঠাকুরের সাথেও আমরা যাচ্ছি। তোমাদের দাদা বললো চলো রাজবাড়ির দিকে। তো দেখলাম ও যখন আছে, ওই দেখো ঠাকুরের সাজ ভেঙে ভেঙে পড়ছে, দেখতেই পাচ্ছো। কারণ ওই যখন প্রথম অবস্থায় লেগেছে না, প্রচণ্ড পরিমাণে প্রেশারটা লেগে গিয়েছিল। আর রাজবাড়ির থেকে ঠাকুর বেরোচ্ছে, এটা আমাদের ঐতিহ্য। তোমরা দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম। ওই বাদিক দিয়ে ঠাকুর ঢোকে আর তো তোমরা দেখতেই পেলে রাজবাড়ি থেকে কত সুন্দরভাবে একটা একটা করে প্রতিমা বেরিয়ে যাচ্ছে। আর বাদিকে যে ঠাকুরগুলো দাঁড়ানো আছে, সেগুলো ডান দিক দিয়ে ঘুরিয়ে এই মানে বাদিক দিয়ে বেরিয়ে যাবে। খুব ভালো লাগে রাজবাড়ির এই ঐতিহ্যটা। আর আমাদের কৃষ্ণনগরের একটা নিয়ম আছে, প্রত্যেকটা ঠাকুর বিসর্জন কিন্তু রাজবাড়ি ঘুরিয়ে তারপর জলঙ্গি ঘাটের দিকে নিয়ে যাওয়া হয়। তো খুব সুন্দর লাগছে। আমিও অনেক দিন পর এটা দেখলাম, তোমাদের দাদার জন্য আর কি ঠাকুরের সাথে আসলাম বলে এইটা দেখার সৌভাগ্য আমারও হলো, আর তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম। তো তারপর তোমাদের দাদাদের ঠাকুরটা উঠে আর কি রাজবাড়ির দিকে ঘুরিয়ে নিয়ে বেরিয়ে আসলো। তো তারপর আমি মেয়েকে দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম, কারণ আমার পেটটা প্রচণ্ড ব্যথা করছে, হয়তো রাত জাগা হজমের কোনো প্রবলেম হচ্ছে সেই কারণেই। তো তারপর আমরা থানার সামনে গিয়ে এটা দাঁড়িয়ে আছি, থানার সামনের দোকান থেকেই কিনলাম। তো তোমাদের দাদাদের ঠাকুরের তারপরে আর একটা ঘটনা ঘটে গেছে, ঠাকুর আর কি ভারী হয়ে গেছে। পরে তোমাদের দাদা বলছিল তার কারণ হচ্ছে, কারণ কিনা আমি জানি না, আসলে হয়তো কোনো নিয়ম এদিক ওদিক হয়েছে। কারণ বেয়ারারা মাংস ভাত খেয়ে আর কি ঠাকুরকে ঘাড়ে নিয়েছে, এরকম কোনো নিয়ম নেই। আমরা যেটা আগাগোড়াই দেখে আসছি, নিরামিষ খাইয়ে, রুটি কলা খাইয়ে তারপর বেয়ারাদের ঘাড়ে করে ঠাকুর বিসর্জন হয়। তারপরে বিসর্জন হয়ে যাওয়ার পরে তারপর তাদের যা হোক কিছু খাওয়ানো হয়। তারপরে চালিতে মাংস টাংস খেয়ে উঠে অনেক ছেলেরাই উঠে যাচ্ছে, এইগুলো নিয়ম নেই। তো মায়ের কোনো অনিয়মের জন্যই হয়তো মা ভারী হয়ে গিয়েছে, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল ওদের। বেয়ারা কম আছে তো কি হয়েছে, ক্লাবের ছেলেরাও তো ধরেছে, তাহলে সেখানে তো পরিপূর্ণ। তবুও ঠাকুর যেন কিছুতেই ওরা টানতে পারছে না, প্রচণ্ড কষ্ট হয়েছে। তো যাই হোক, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে এটাই বলবো, মা সবাইকে ক্ষমা করে দিও, ভালো রেখো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে গুড নাইট।